সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আইসক্রিম বাদাম কুলপি মালাই। এর জন্য যা যা লাগবে তার জন্য দেখে নিই উপকরণগুলো হলো হাফ লিটার দুধ, কাজু বাদাম বাটা, এলাচি গুঁড়ো, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, চিনি, কাস্টার্ড পাউডার। এবার দেখি এটা কিভাবে করে নেব। এবার একটা পাত্রে 500 ml দুধ দিয়ে দেবো। দুধ ঢালা হয়ে গেছে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব, দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটা 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। ফোটা হয়ে গেছে। এইবার এটা ভালো করে নাড়াচাড়া দেব। এবার 2 থেকে 3 মিনিট এটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব। এরপর দেব 5 থেকে 6 চামচ চিনি। এবার চিনিটাকে দুধের সাথে মিশতে দেব। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নেব। কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা জল দিয়ে গুলবো, মোটেই গরম জল নয়, তাহলে গোটা গোটা হয়ে যাবে। পাতলা জলের মতো গুলে নিলাম। এবার চিনিটা গলে গেছে। এবার দেব কাজু বাদাম বাটা 4 চামচ। এবার ভালো করে দুধের সাথে কাজু বাদাম বাটাটা মিশিয়ে নেব। এরপর এতে 1 চামচ মতন এলাচ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দুধটা অনেকক্ষণ ফুটছে। এরপর দেব কাস্টার্ড পাউডার দিয়ে সমানেই নেড়ে যেতে হবে, তা না হলে এটা দলা দলা হয়ে যাবে। নাড়া হয়ে গেছে। এবার কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই এটা গাঢ় হয়ে যাবে। এবার এটা হয়ে এসেছে। এবার গ্যাস অফ করে দেব। এবার এটা ঠান্ডা হতে দেব 30 থেকে 40 মিনিট। এবার এটা ঠান্ডা হওয়ার পর এটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার এটা আইসক্রিমের ছোট ছোট কাপেতে এবার এটা হাতায় করে ঢেলে দেব। এরপর সব দেওয়া হয়ে গেছে। এরপর এতে দেব কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি। এরপর এতে একটা করে চামচ দিয়ে দেব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। এবার এটা 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আইসক্রিম বাদাম কুলপি মালাই। পরের ভিডিওর জন্য ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।